দেখেছি এই রাসলীলার কিন্তু একদম সূচনা, অর্থাৎ এই রাসলীলার শুরু হচ্ছে একজন সুন্দরী রমণীর নয়নের জল থেকে। আর সেই রমণীটাকে, সেই সুন্দরী রমণীটা এই ত্রিভুবনে আমাদের সকলের প্রণম্য দেবী পার্বতী। তাহলে তার নয়নের জল থেকে কেমন করে সৃষ্টি হলো এই রাসলীলা? তাহলে আমাদেরকে জানতে হবে তার নয়নের জল থেকে কেমন করে সৃষ্টি হলো রাসলীলা। না একদিন হঠাৎ দেবী পার্বতীর নয়নের জল দেখে ভোলানাথ পার্বতীকে জিজ্ঞেস করলো, পার্বতী আমি কি অজান্তে তোমাকে কোনো দুঃখ দিয়েছি? পার্বতী আমি কি অজান্তে তোমায় কোনো কষ্ট দিয়েছি? তুমি আমায় বলো পার্বতী। তখন পার্বতী বলল, স্বামী আপনি আমায় কোনো দুঃখ দেননি, কোনো কষ্ট দেননি, তবে পার্বতী তুমি কাঁদছো কেন? পার্বতী জানেন স্বামী এই পৃথিবীর কত জোড়ার কত স্বামীকে না জানি আমি দেখি। সবার স্বামী, কারো স্বামী রাজ সিংহাসনে বসে স্বর্ণ মুকুট পরে, কারোর হাতে সোনার বাজু, চরণে সোনার নূপুর, গলায় সোনার হার। কিন্তু আপনি বলুন কি চাই তার স্ত্রীকে? কোন স্ত্রী চাই তার স্বামীকে এইভাবে ছাই বর্ষ মাথা রূপে দেখতে? আপনি আমায় বলুন স্বামী। ভোলানাথকে ডেকে পার্বতী বলছে, আচ্ছা স্বামী আপনি এই যে গলায় রুদ্রাক্ষগুলো পড়েছেন, আপনার গলায় একটা সাপ, আপনার কোমরে সাপ, এইগুলো কিসের জন্য? ভোলানাথ বলল, তবে শুনবে পার্বতী, পার্বতীর নয়নের জল। ভোলানাথ বলল, বেশ পার্বতী, আজ আমি তোমায় সকল কথা শোনাবো, কিন্তু শুনতে শুনতে তুমি যেন ঘুমিয়ে পড়ো। শুনতে শুনতে যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু মহাপরমাদ ঘটবে পার্বতী, তুমি যেন ঘুমিয়ে পড়ো। ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, এই জন্য কিন্তু রাসলীলা শুনতে বসে ঘুমাতে হয়। ওই ভোলানাথ পার্বতীকে বলছে, বলো পার্বতী তুমি কি চাও, কি জানতে চাও আমার কাছ থেকে? পার্বতী বলছে, স্বামী আচ্ছা স্বামী আপনার গলায় এই রুদ্রাক্ষগুলো কেন পড়ে? তুমি এই কথাটা জানতে চাও? তবে শোনো পার্বতী, জানো সমুদ্র মন্থনের সময় ওই সমুদ্র থেকে কত কিছু উঠে এলো। শ্বেত হস্তি উঠে এলো, যা নিয়ে নিল ইন্দ্রদেব। শ্বেত অশ্ব উঠে এলো, যা নিয়ে নিল বরুদেব। লক্ষ্মী উঠে এলো, যাকে নিয়ে নিলেন নারায়ণ। চন্দ্র উঠে এলো, যা হয়ে গেল আকাশে উদিত। আর জানো পার্বতী, সবার শেষে উঠে এলো ওই বিষ, ওই গরম, সেটা কিন্তু কেউ নিতে চাইল না। আমি মনে মনে চিন্তা করলাম, মোটে মনে হয় আমার জন্যই রাখা আছে। তখন এই ধরণীকে বাঁচানোর জন্য আমি ওই বিষ পান করেছি। আর জানো পার্বতী, ওই বিষ পান করে ওই বিষের জ্বালা যখন আমি সহ্য করতে পারছিলাম না, ওই বিষের জ্বালায় যখন আমি ছটছট ছটছট করছিলাম, তখন আমার নয়ন বেয়ে বয়ে এলো। জানো পার্বতী, আমার নয়নের জল যেখানে এক ফোঁটা পড়লো সেখানে এক মুখী রুদ্রাক্ষ, যেখানে নয়নের জল দু ফোঁটা গিয়ে পড়লো সেখানে দ্বিমুখী রুদ্রাক্ষ। পার্বতী, এভাবে যেই স্থানে
আমার যত ফোঁটা নয়ন বাড়ি নিরীক্ষণ হলো সেই স্থানে যে তত রুদ্রাক্ষের সৃষ্টি হলো। তুমি বলো পার্বতী, যেগুলো আমার অঙ্গ থেকে সৃষ্টি আমি সেগুলোকে কেমন করে দূরে রাখতে পারি জানো পার্বতী? তাই তো আমি ওই রুদ্রাক্ষগুলো আমি নিজের কণ্ঠে ধারণ করেছি। আচ্ছা স্বামী, এই যে আপনার গলায় সাপ, কোমরে সাপ, এগুলো কিসের জন্য? পার্বতী, আমার গলায় কেন সাপ, আমার কোমরে কেন সাপ তুমি জানতে চাও? পার্বতী, জানো সাপের একটা ধর্ম আছে। সাপ দেখতে যখন রাস্তা দিয়ে চলে যায় তার ওই মাথাটা কিন্তু সবসময় নিচু, অর্থাৎ সাপের একটা ধর্ম আছে। সাপের ধর্মটা আবার কিছুটা হচ্ছে বৈষ্ণবের মতো। পার্বতীকে ভোলানাথ বলছে, জানো পার্বতী, আমি যাতে আমার ধর্মটা ভুলে না যাই, আমি তো একজন বৈষ্ণব, আমার ধর্মই হচ্ছে মাথাটা নত করে থাকা। পার্বতী, আমি যাতে আমার ধর্মটাকে ভুলে না যাই তার জন্যই আমি ওই সাপটাকে আমার গলায় পড়েছি। আর কিছু জানতে চাও স্বামী? আপনি সারা গায়ে ছাই ভস্মগুলো কেন মাখেন? ছাই ভস্ম জানো পার্বতী, একটা দেবতা ছিল যার নাম হচ্ছে কামদেব মদন। সেই কামদেব মদনকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম, ভস্ম করে দিয়েছি। ওই সমুদ্র মন্থনের সময় সেই ছাইগুলো ওঠে। আর যে কামদেবের ভয়ে সবাই আতঙ্কিত হয়ে কে দেবে ওই ছাই, কেউ নিল না, সবাই সবকিছু নিয়ে চলে গেল। পার্বতী কিন্তু ওই ছাইগুলো পড়ে রইল। কেউ যখন ওই ছাইগুলো নিল না, সেই জন্য ওই ছাইগুলোকে আমি আমার অঙ্গে ধারণ করলাম পার্বতী। আর কিছু জানতে চাও? পার্বতী বলছে, স্বামী, পৃথিবীতে তো এত জায়গা আছে, এত জায়গা থাকতে আপনি বাসস্থান হিসেবে শ্মশানটাকে কেন বেছে নিয়েছেন, আমায় কি বলতে পারে? পার্বতী, শ্মশান কেন বেছে নিয়েছি জানো? ওই যে শ্মশানে গেলে মানুষ একটু অহংকার চূর্ণ হয়, তাদের মনে হয় এই তো আমাদের জীবন, কি আছে জীবনে। ওই শ্মশানে গেলে মানুষের একটু অহংকার শূন্য হয়। আর জানো পার্বতী, আমার মনে যাতে কোনোদিন অহংকার না হয় তাই তো আমি ওই শ্মশানটাকে নিজের বাসস্থান হিসেবে বেছে নিয়েছি পার্বতী। আর কিছু জানতে চাও? এইভাবে যখন রাজতত্ত্ব শ্রবণ করাচ্ছে, শ্রবণ করতে করতে ভোলানাথ বলছে, পার্বতী তুমি শুনছো তো? পার্বতী তুমি শুনছো তো? আর এইভাবে শুনতে 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 একটা সময় কিন্তু দেবী পার্বতী ঘুমিয়ে পড়ল। আর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবী পার্বতী যখন ঘুমিয়ে পড়লো, তার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে ওই বৃন্দাবনের সুখ পাখিটা কিন্তু সব কিছু শুনে ফেলেছে। দেবী পার্বতী যখন ঘুমিয়ে গেল, ভোলানাথ বলছে, পার্বতী তুমি শুনছো তো? পার্বতীর মতো কণ্ঠ করে তখন সেই সুখ পাখিটা বলে, হু শুনছি। অবশেষে ভোলানাথ যখন জানতে পারলো যে পার্বতী ঘুমিয়ে গেছে আর তার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে ওই সুখ পাখিটা সব কিছু শুনে ফেলেছে, তখন তার ত্রিশূল নিয়ে ওই সুখ পাখিটাকে মারবার লাগিয়ে উদ্ধত হলো। নিতাই গৌর হরি বল, হরি আর যখন মারবার লাগিয়ে উদ্ধত হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ত্রিশূল হাতে, ওই সুখ পাখিটা কিন্তু ভোলানাথের ত্রিশূলের হাত থেকে রেহাই পেতে
গিয়ে আশ্রয় নিল ব্যাসাদানন্দ পত্নীর গড়ে। পরবর্তীকালে যিনি হইলেন আমাদের সকলের প্রণাম শ্রী শ্রী শিল সুখদেব গোস্বামী, আর জন্মগ্রহণ করে ওই যে সুখদেব গোস্বামী পাদ, তিনি কিন্তু 16 বছর মাতৃ জঠরে ছিলেন। ভগবান দেখলো ওই সুখদেব গোস্বামী পাদ অর্থাৎ সুখ পাখিটা যদি ধরণীতে চলে যায়, সে তো সবাইকে রাজতত্ত্ব শ্রবণ করিয়ে দেবে, তাই মাতৃ জঠর হতে আর উদ্ধার হতে পারে না। তখন ওই সুখদেব গোস্বামী প্রভুর কাছে মিনতি করে বলেছিল, প্রভু তুমি আমায় জঠর যন্ত্রণা হতে উদ্ধার করো, আমি ওই মায়ার সংসারে গিয়ে আত্মীয় পরিজনকে নিয়ে মেতে উঠব না, আমি তোমার গুণকীর্তন গাইব। আর এইভাবে প্রার্থনা করতে করতে 16 বছর পেরিয়ে গেল। আর 16 বছর পরে কিন্তু ওই সুখদেব গোস্বামী পাদ ভূমিষ্ঠ। আর ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা, ওই সুখদেব গোস্বামী পাদ তিনি কিন্তু ভূমিষ্ঠ হয়ে এই রাসলীলা সবার প্রথম কাকে শোনালো না? এই রাসলীলা তিনি সবার প্রথম শ্রবণ করালেন মহারাজ পরীক্ষিতকে। অর্থাৎ আজ তোমরা যে আসনটা পেয়েছো, মানে যে আসনে তোমরা বসেছো, এই আসনটা কিন্তু হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। সবার প্রথম মহারাজ পরীক্ষিত কিন্তু ওই রাস তত্ত্বটা শ্রবণ করে সুখদেব গোস্বামীর পাদে। অর্থাৎ এই আসনটা তোমরা যে আসনে বসেছো, এই আসনটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। আর এই আসনে বসে আজ কিন্তু তোমরা এই রাসলীলা শ্রবণ করছো। আর ওই সুখদেব গোস্বামী পাদ জন্ম নিয়ে তাকে রাজতত্ত্ব শ্রবণ করা। তাহলে রাসের সূচনা থেকে হলো ওই সেই দিন যদি পার্বতীর নয়নের জল অর্থাৎ দেবী পার্বতীর নয়ন বাড়ি বরিশন না হতো, ভোলানাথ কিন্তু তাকে রাজতত্ত্বটা শ্রবণ করাতো না। রাজতত্ত্বটা যদি না শ্রবণ করাতো, ওই সুখ পাখিটা কিন্তু শুনতে পেত না। আর সুখ পাখিটা না শুনলে ওই রাজতত্ত্ব কিন্তু আমাদের কাছে গোপনে রয়ে যেত। তাহলে ওই রাজতত্ত্বের সূচনা কোথা থেকে? এই রাসলীলার সূচনা কোথা থেকে? ওই দেবী পার্বতীর নয়নের জল থেকে। আর আজ আমরা আস্বাদন করবো সেই রাসলীলা। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে, নানা জাতি ফুল ফুটেছে। আজ বৃন্দাবনে অপূর্ব মাধুর্যমণ্ডিত শোভা। বৃন্দাবনে চারিদিক যেন আজ সুন্দর করে সুসজ্জিত হয়েছে। আর এমন সময় ভগবান আমার সুখে শয়নে আছে, গোষ্ঠ গোচারণ থেকে সুখে শয়নে আছে। গোষ্ঠ গোচারণ থেকে সে যখন শয়নে আছে, আর ওই শারদীয়া পূর্ণিমার চাঁদের আলো যখন প্রভুর বদনে গিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার প্রভুর নিদ্রাটা ভঙ্গ হল। আর নিদ্রাটা ভঙ্গ হতে প্রভু আমার এসে দাঁড়িয়েছে চন্দ্রশালিকা অর্থাৎ চিলে কোঠায়। চিলে কোঠায় এসে দাঁড়িয়ে ওই শারদীয়া পূর্ণিমার চাঁদের দিকে যেই না প্রভু চেয়েছে, সঙ্গে সঙ্গে আমার প্রভুর মনে পড়ে গেছে দেওয়া কথা। ভক্তমণ্ডলী মায়েরাও বাবা, এই যে আমার প্রভু ভগবান কিন্তু কথা দিয়েছিল, কিন্তু কবে কথা দিয়েছিল জানো? আমার প্রভু কথা দিয়েছিল সেই ত্রেতা যুগে। ওই ত্রেতা যুগে যখন প্রভু আমার ভাই লক্ষ্মণকে নিয়ে বনে শিকার করতে গেল, আর সেই বনের মধ্যে যাগ যজ্ঞ করছিল 1600 বাল্য খিল মুনিগণ।
ওই মুনিগণ যখন প্রভুর রূপ দর্শন করলো, তারা মনে মনে চিন্তা করছে, আহা এই কি ভগবান, ভগবানের এত অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ। এই ভগবানকে যদি আমরা একটা রজনীর জন্য প্রতিরূপে পেতাম, আমাদের সকল মনোবাসনা পূরণ হয়ে যেত। অন্তর্যামী ভগবান মনে মনে জানতে পারলো তাদের কথা, আর জানতে পেরে বলছে, মুনিগণ, এ তোমরা কি চাইছো? তোমরা আমায় প্রতিরূপে পেতে চাইছো? এই যে অসম্ভব, এই যে হয় না, এই যে হতে পারে না। তোমরা রয়েছে 1600 বাল্যভিল্ল মুনিগণ, আমি তো একা, আমি কেমন করে তোমাদের প্রতিরূপে দর্শন দেব? তখন সেই মুনিগণ করজোড়ে বলল, প্রভু, সবাই নাকি তোমায় বলে তুমি ভক্ত বাৎসল্য ভগবান। প্রভু, সবাই নাকি তোমায় বলে তুমি ভক্ত বাসনা পূরণ করতে যুগে যুগে অবতীর্ণ হও। প্রভু, সবাই নাকি তোমায় বলে তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, এই তুমি ভগবান। ভক্তের মনোবাসনা যদি তুমি পূরণ নাই করতে পারো, তুমি কিসের ভগবান, কেমন ভগবান তুমি? প্রভু মনে মনে চিন্তা করলো, সত্যি তো, ভক্তের মনোবাসনা যদি আমি পূরণ না করতে পারি, আমি কিসের ভগবান, কেমন ভগবান আমি? সবাই তো আমায় বলে আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা আমায় পূরণ করতে হবে। তখন ভগবান বলল, শোনো মুনিগণ, আমি তোমাদের মনোবাসনা অবশ্যই পূরণ করব, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে, যেই দিন আমি বৃন্দাবনের মাটিতে হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর তোমরা সেই দিন ওই বৃন্দাবনে জন্মগ্রহণ করবে 1600 ব্রজ গোপীগণ রূপে। আর যেই দিন আমি বৃন্দাবন মাঝারে রাসলীলা করব, সেই দিন একটা রজনীর জন্য তোমাদের মনোবাসনা আমি পূরণ করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর আজ এলো সেই রাত্রি, আজ এলো সেই রজনী, কথা দেওয়া রজনী। তাই ওই কথা দেওয়া রজনীর কথা মনে করতে ভগবান আমার মুরলীটি নিয়ে চলতে লাগলো ওই রাস মঞ্চে। আর চলতে চলতে বৃন্দাবনের অপূর্ব মাধুর্য মণ্ডিত শোভা দর্শন করছে। ওই বৃন্দাবনের অপূর্ব মাধুর্য মণ্ডিত শোভাটা এমন হয়েছে জানো? বৈষ্ণব পদকর্তা ওই বৃন্দাবনের শোভাটা দর্শন করে তিনি বললেন, শারদ